আমি এমপি থাকি বা না থাকি, আমি কিন্তু 100 ভাগ সহযোগিতা করব, সেটা যেই আসুক বা যারাই আসুক। ইকো পার্ক হবে, বিভিন্ন বা ছেলেদের কি বলে খেলার মাঠ হবে, স্কুল হবে, কলেজ হবে, তাদের এটা ভিউ আর কি। তারা যেটা একটা একে একে নিয়ে আসছে আমার কাছে, আমি দেখলাম ওইটা 300 মিটার আমরা ডিপ করব, ডিপ হবে নদীটা 300 মিটার, তিস্তা প্রকল্প যেটা হবে, বহুমুখী প্রকল্প বলে এটাকে। এখান থেকে পানি বাঁধ দিবে, টার্সিয়াল ক্যানেল বলে এটাকে, টার্সিয়াল ক্যানেল দিয়ে বাঁধ করে নিয়ে যাবে তারা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া টগুড়া বিভিন্ন দেশে জেলায় যাবে এগুলো। এবং তারা এটা 2 লক্ষ কোটি ডলার, 2 লক্ষ কোটি ডলার তারা এইটা তৎকালীন সময় করেছিল। এখন তো এটা ডাবল হয়ে যাবে, আরও অনেক বেশি হবে। এবং তারা বলেছে যে আমরা পর্যায়ক্রমে এটা একটা বড় ধরনের প্রকল্প করবো, এবং এখান থেকে পানি এই এলাকাগুলো যেহেতু আপনার রবি শস্য হয়, বেশি ভালো হয়, এবং নদীতে ব্যাপক জায়গা নদীর থেকে বের হবে। বন্যার সময় পানি এসে নষ্ট করে নিয়ে না যায়, তাহলে কিন্তু এই 18-19 কোটি মানুষের একটা বাইরের থেকে সবসময় চাল ডাল নিয়ে আসাটা হয়তো কমে যাবে, আনতে হবে না। তো এবং ছেলেদেরও অজস্র ছেলেদের এখানে চাকরি হবে, শুধু লালমনিরহাট না, রংপুর, দিনাজপুর, বগুড়া যা আছে সব জায়গায় ছেলে পেলে এখানে আসে চাকরি করতে পারবে। আমাদের কৃষি কাজ হবে, কৃষিতে ব্যাপক একটা একটা উন্নতি হবে, ব্যাপক একটা উন্নতি হবে, মানে অকল্পনীয়। কেউ এটা আমিও ভাবতে পারি না। আমি মনে করি সব দিক দিয়ে সামনের যে দিনটা আমাদের এই অঞ্চলের মানুষের জন্য, বিশেষ করে রংপুরের জন্য, গ্রেটার রংপুর বা রংপুর, তাদের জন্য অনেক ফলপ্রসূ কিছু কার্যক্রম আছে। এগুলো যেই আসুক সংসদে, আমি যাব এটা ঠিক না, আর কেউ যাবে তাও ঠিক না, মানুষে যাকে ভোট দেবে সেই আসবে। সুতরাং তাদের এই পরিকল্পনাটা যদি থাকে, তারা যদি এটা জানে, তাহলে আমি মনে করি যে তারা এটা করতে পারবে। এবং এটা করার জন্য আমি এমপি থাকি বা না থাকি, আমি কিন্তু 100 ভাগ সহযোগিতা করব, সেটা যেই আসুক বা যারাই আসুক, আমার এলাকায় হোক, রংপুরে হোক, দিনাজপুরে, যারাই এই প্রকল্পের সঙ্গে চায়নার সঙ্গে সে সময় কথা বলবে, আমি তাদের সঙ্গে অবশ্যই থাকবো এবং তাদের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করবো। আমি জনগণের সাড়া আছে। জনগণ দীর্ঘদিন এখানে 19 বছর না 16-17 বছর লাঙ্গল ছিল না। তো আমরা বলছি যে লাঙ্গল না থাকলে, আমরা এতদিন লাঙ্গলের বাইরে আমরা নৌকাকে আমরা সমর্থন দিয়েছিলাম এখান থেকে, আর গঙ্গাচড়ায় নৌকা আমাকে লাঙ্গলের সমর্থন দিয়েছিল। আমি কিন্তু ওখান থেকে আমাদের মার্কা নিয়ে হয়েছিলাম, এবং পরবর্তীতে আমি আমার মার্কা নিয়ে হয়েছি। কিন্তু 1 সালে আওয়ামী লীগের সঙ্গে আমাকে নির্বাচন করে জয়লাভ করতে হয়েছে, এবং তার পরবর্তীগুলো আমরা তাদের সাথে অ্যালায়েন্স করে আমরা জয়লাভ করেছি, এবং প্রতিমন্ত্রী ওখান থেকে হয়েছে। এবং সেই কারণে মানুষজনের একটা আগ্রহ আমার প্রতি আছে, এবং আমি কোনো কারোর সঙ্গে, যেহেতু এটা আমার মানে এটা আমার রক্ত আমাকে এখানে টেনে নিয়ে আসছে, আমার রক্ত আমাকে কিন্তু লালমনিরহাটে টেনে নিয়ে আসছে। আমার বয়স এখন অনেক, তারপরে আমি মনে করি যে আমি খুব ভালো একটা সময় আমি আমার এলাকায় আমি এসেছি। এখনও আমার শরীরে কিছু শক্তি তো আছেই, এখনও পার্লামেন্টে চিৎকার দিয়ে কথা বললে অনেক কিছু করা যায়। পার্লামেন্টে ওই জোরজার মুল্লুক তারের মতো আর কি, চিৎকার যদি ভালো মতো দিতে পারেন তাহলে ভালো কিছু পাবেন, আর চিৎকার দিতে না পারলে ওই বেঞ্চেই বসে থাকতে হবে, সারাদিন কোনো কাজ হবে না। আমি আশা করি, কিন্তু আমার আশা করলেও আমি যেটা বুঝি পলিটিক্যাল, সুষ্ঠু নির্বাচন হয়তো অনেক মানুষের প্রাণ যেতে পারে যদি সুষ্ঠু নির্বাচন না হয়। সেটা আল্লাহর কাছে আমি মাপ চাই যে এরকম অবস্থা থেকে যেন আমাদেরকে পরিত্রাণ দেন উনি, যাতে এটা না হয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হোক, এটাই আমরা চাই। এবং এখন পর্যন্ত আমার তাই বলা উচিত। বার্তা না, যে দলেই ভোট দেন ভালো মানুষকে ভোট দেন, এটাই বলবো আমি। এবং দেশের জন্য, নিজের স্বার্থ, আগামী প্রজন্মের জন্য, বাচ্চাদের জন্য আমাদের নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিতে হলেও দিয়ে তাদেরকে অন্তত এস্টাবলিশ করে যাওয়ার মতো একটা স্বাভাবিক অবস্থা এই দেশে আনতে হবে। এবং তারা যদি আনতে পারে তাহলে আমাদের সন্তানেরা ভালো থাকবে। আমরা তো চলেই গেলাম, আমাদের সন্তানেরা যেন ভালো থাকে, পরবর্তী প্রজন্ম যাতে ভালো থাকে, পরবর্তী বাংলাদেশের মানুষ যাতে ভালো থাকে, এই জন্য যা করা লাগে ভোট দেওয়ার যেখানেই দেন আপনারা, কিন্তু গন্ডগোল নিজেদের মধ্যে এটা করবেন না, এটা কেউ পছন্দ করে না, এবং এটা আমাদের সব থেকে বেশি ক্ষতি হয়, অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই।